আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত। আজকে 16 জুন মঙ্গলবার। চলতি সপ্তাহে আরো 2 কর্মদিবস রয়েছে, আগামীকাল এবং পরশুদিন। যারা আমাদের হোয়াটসঅ্যাপ বাই সেল প্র্যাকটিস ব্যাচে রয়েছেন তারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করে থাকি, এবং যারা জয়েন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন 019290222917 এই নাম্বারে। এবং আমাদের চলতি মাসের জন্য অর্ধেক ফি 1200 টাকার জায়গায় 600 টাকা, যেহেতু মাসের অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। আমি গতকাল বলেছিলাম যে সূচক আজকে কারেকশন হতে পারে। আজকে 35 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে, আপনারা দেখেছেন। এবং আমাদের যে লেনদেন কারেকশন হলেও আমাদের যে লেনদেন সেটা কিন্তু চমৎকার পর্যায়ে রয়েছে, 1100 কোটি টাকার উপরে লেনদেন রয়েছে। গতকাল আমরা এই যে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের পরে আমি বলেছি এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলগুলো কিন্তু খুবই মারাত্মক উপরের দিকে টপে গিয়ে। এখানে আমরা একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে তারপর একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি আগের বার 18 ফেব্রুয়ারির দিকে। এবং গতকাল আমরা উপরের দিকে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখেছি। আজকে ফুললি বিয়ারিশ একটা ক্যান্ডেল, বিয়ারিশ মারুবুজু। এবং এইটা ইন্ডিকেটস করে যে আমাদের ডিএসসিএক্স এর ডেইলি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আরো কিছুটা কারেকশন হতে পারে। তবে আমি এটাও বলেছিলাম যে সূচক এই মুহূর্তে সর্বোচ্চ 50 বা 100 পয়েন্টের মতো কারেকশন হতে পারে, খুব বেশি যে কারেকশন হবে তা কিন্তু নয়। কারণ আমাদের লেনদেন 1000 কোটি টাকার উপরে, 1196 কোটি টাকা আজকে। এবং কারেকশন যতই হোক লেনদেন 1000 কোটির উপরে থাকবে বলে আমার প্রেডিকশন রয়েছে। এবং শুধু তাই না, আমাদের যে ডেইলি ক্যান্ডেলের আরএসআই রয়েছে সেটা কিন্তু 80-র কাছাকাছি উঠে গিয়েছিল, এখন 73। আরএসআই একটু কুল ডাউন হবে, এটাই স্বাভাবিক, এরপরে আবার বাউন্স ব্যাক করবে। তা কারেকশন যাই হোক না কেন, আমরা জানি স্পেসিফিক্যালি কিছু কিছু স্টক ভালো করছে। এইটাই হচ্ছে মার্কেটের সৌন্দর্য। কিছু কিছু স্টক, কিছু কিছু প্রাইজিং এর স্টক ভালো করবে, আবার কিছু কারেকশনে থাকবে। আমরা আজকে ব্যাংক সেক্টর কারেকশনে দেখেছি, আজকে ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে দেখেছি, লোপেট সেক্টর কারেকশন, লোপেট গুলো কারেকশন করেছে। এখন মূলত যেই মার্কেট ট্রেন্ডে চলছে, আপনারা জানেন যে যে শেয়ারগুলো 10 থেকে 20 টাকার ভিতরে, 10 থেকে 20 টাকার ভিতরে এই শেয়ারগুলো কিন্তু প্লে হচ্ছে। ন্যাশনাল ফিড মিল, বিডি থাই, বিএফএস ট্রেড, ইটিএল, ডিএসএসএল, তারপরে বিডি থাই ফুড 30 টাকার দিকে, এমএল ডাইং 10 থেকে 20 টাকার ভিতরে। এই স্টকগুলো কিন্তু দারুণ প্রাণবন্ত এবং যে ভলিউমে ট্রেড হচ্ছে। আজকে ইভিএন্স টেক্সটাইল আপনারা দেখেছেন, স্মার্ট মানি ফুল চেপে ধরেছে এই স্টকটিকে। এই স্টকটার সুপার ভলিউমে ট্রেড হচ্ছে, আপনারা জানেন। কারণ এটার পাবলিক হোল্ডিং হচ্ছে 9,92,00,000, প্রায় 10 কোটি। 10 কোটি শেয়ারের ভিতরে 1.5 কোটি আজকে ট্রেড হয়ে গেছে, 1,58,00,000। গতকাল 1,21,00,000। সুপার ভলিউম। যখন কোনো একটা স্টকের পাবলিক হোল্ডিং এর 10 ভাগের 1 ভাগের উপরে ট্রেড হয়ে যায় তখন সেটা ফুল সুপার ভলিউমে থাকে। সামনে যাই থাকুক এটা টেনে উপরের দিকে নিয়ে যাবে, এইটাই তার ধর্ম। সুপার ভলিউমে ট্রেড হচ্ছে কিন্তু ইভিন্স টেক্সটাইল, এছাড়া আমরা বিডি থাই দেখতে পাচ্ছি। স্মার্ট মানি শেয়ারটাকে স্মার্টলি কিন্তু হ্যান্ড ওভার করছে, উপরের দিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমাদেরকে এই ধরনের একটা স্টক নিয়ে কথা বলবো, ইন্ট্রাকো। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আপনারা জানেন ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন অনেক বড় একটি কোম্পানি। তাদের কিন্তু চাঁদপুর, চিটাগাং, হবিগঞ্জ, গাবতলী বিভিন্ন পয়েন্টে রিফুয়েলিং স্টেশন রয়েছে, সিএনজি রিফুয়েলিং স্টেশন। এবং সবচেয়ে বড় বিষয় হলো এটা কিন্তু বিশাল কোম্পানি। যারা এই ইন্ট্রাকো সম্পর্কে জানেন, এদের প্রচুর অ্যাসেট রয়েছে, জায়গা জমি রয়েছে। এবং তারা কিন্তু হবিগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলটাতে প্রচুর তাদের যে ঈশ্বরদী, তারপরে চাঁদপুর রিফিলিং স্টেশন রয়েছে, অনেক রিফিলিং স্টেশন এদের। এবং যারা এই লাইনে আছেন চিটাং থেকে সিলেট রোড বা ঢাকা রোড, তারা কিন্তু জানেন। এবং শুধু তাই না, তাদের কিন্তু অনেক বড় বিজনেস। এবং এই স্টকটা ইন্ট্রাকো আপনারা জানেন যে ডিভিডেন্ড না দেওয়ার কারণে জেড ক্যাটাগরিতে 2025 সালে 1.25% ক্যাশ দিয়েছে। এবং এইটা কিন্তু ক্যাশ ডিসবার্সমেন্ট করা শুরু করেছে, এবং ডিসবার্সমেন্ট কিন্তু চলছে, যে কোনো সময় ক্যাটাগরি চেঞ্জ হবে। ইন্ট্রাকো দেখতে পাচ্ছেন একটা ডাচ বাংলা ব্যাংকের মেসেজ, ডিয়ার স্যার, ইউর অ্যাকাউন্ট ক্রেডিটেড ইএফটি সিআর বাই ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।
743.75 অন 9th জুন। তার মানে তাদের কিন্তু ডিভিডেন্ড ডিসবার্স করছে ইন্ট্রাকো, এবং এই ইন্ট্রাকো অচিরেই জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে লেনদেন হবে, কারণ যেহেতু ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, যদি আমরা ভলিউম ক্যালকুলেশন করি, ভলিউম ক্যালকুলেশন দেখতে পাচ্ছি স্মার্ট মানি শেয়ারটাকে স্মার্টলি এখানে 19-20 টাকা কিন্তু কালেকশন করছে ইন্ট্রাকো। এবং এটা যদি আমরা চার্ট দেখি, মান্থলি চার্ট দেখি, ইন্ট্রাকো কিন্তু কিছুদিন আগেও, খুব বেশি না, 2023 সালে এটা কিন্তু 52-53 টাকা পর্যন্ত উঠেছিল, এবং সেইখান থেকে লম্বা একটা কারেকশনের পরে এই 17 টাকা লেভেলে এইখানে একটা সাপোর্ট জোন কিন্তু ইন্ট্রাকো রয়েছে। এবং এই সাপোর্ট জোন থেকে যেহেতু ক্যাটাগরি চেঞ্জের বিষয় রয়েছে, স্মার্ট মানি এই শেয়ারটা কিন্তু দারুণভাবে, যেহেতু বটমে রয়েছে, স্টকটা বটমে রয়েছে, 20 টাকা লেভেলে রয়েছে, সেইখানে কিন্তু অ্যাকোমোডেশন জোন তৈরি করেছে। এবং শুধু তাই না, ইন্ট্রাকোর দিকে যদি দেখি, রিসেন্টলি স্মার্ট মানি কিন্তু একটা ব্রেকআউট সিচুয়েশন তৈরি করেছে ইন্ট্রাকো। এবং আমরা 11 তারিখে বড় ভলিউম দেখতে পাচ্ছি 20 টাকা, এবং এটা 20 টাকার আশেপাশে অবস্থান করছে। তা যেহেতু ক্যাটাগরি চেঞ্জের বিষয় রয়েছে, এবং এটা কিন্তু যেহেতু একটা বর্তমানে মার্কেট 10 টাকা থেকে 30 টাকা, 22 টাকা, 25 টাকা শেয়ারগুলো ভালো প্লে করছে, যে কোনো সময় এটা কিন্তু প্লে শুরু হতে পারে। এবং এটার পাবলিক হোল্ডিং খুব বেশি নয়, এবং কোম্পানির দিক থেকে খুবই ভালো। এবং শুধু তাই না, এই ইন্ট্রাকো আপনারা জানেন, এর যে প্রিভিয়াস হিস্টোরিতে কিন্তু অনেক উপরে ছিল। এটার যখন আইপিওতে ওপেন হয় 65 টাকা পর্যন্ত উঠেছিল, এবং মোটামুটি 20 টাকার লেভেলে কিন্তু একটা স্মার্ট সাপোর্ট জোন রয়েছে ইন্ট্রাকোর। তো এই হচ্ছে বিস্তারিত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মার্কেটের যে সৌন্দর্য, বিভিন্ন সেক্টর এক এক সময় কিন্তু প্লে করবে, বা বিভিন্ন, এখন 10 থেকে 30 টাকা বা 20 টাকার শেয়ারগুলো ভালো করছে, কিছুদিন পরে আরো লোপেট ভালো করতে পারে, একটার পর একটা ভালো করবে। এটাই মার্কেটের সৌন্দর্য। মার্কেট এইভাবেই চলুক, কারেকশন হোক, যাই হোক না কেন, মার্কেট কোনো না কোনো সেক্টর, কোনো না কোনো স্টকগুলো ভালো করবে। এভাবে চলতে থাকে, মার্কেটে বিজনেস পাওয়া যাবে। এবং আমাদের চোখ কান খুলে বিজনেস করতে হবে, কোন স্টকগুলো ভালো করছে, কোন স্টকগুলো ব্রেকআউট করতে পারে, বা কোন সেক্টরটা ভালো করছে। এভাবে করলে কিন্তু আমরা বিজনেসটা পেতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।